একজন এসে আরেকজনের শোকটা এইভাবে হ্যান্ডেল করতে পারে না। আমরা কিন্তু একটা অন্য বিষয়ে কথা বলতে চাইছিলাম। আমি জানি তুমি একটা অন্য বিষয়ে কথা বলতে চাইছিলে। আর রোহিণীর বাবা ওই ব্যাপারেই কথা বলতে এসছে, যদি আমি খুব ভুল গেস না করে থাকি আর কি। এক্স্যাক্টলি। দেখুন, আমার মেয়ের জীবনে নানা রকম ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ওর জীবনে আর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। কিন্তু ও যদি এভাবে যশের সঙ্গে মেলামেশা করে সেটা তো আমি অ্যালাউ করতে পারি না, এবং তা যদি করতে হয় তাহলে আমার মত হচ্ছে ওদের বিয়ে করা উচিত। আর তা যদি ওরা না করে, আমি আমার মেয়েকে এভাবে মেলামেশা করতে অ্যালাউ করব না। আমি তো বলেই দিয়েছি, একটা কথা কতবার বলবো বলো তো? আমি বলে দিয়েছি যে হ্যাঁ আমি চাই 24 ঘন্টা রোহিণী আমার সাথে থাকুক, আমার পাশে থাকুক। আমি আর একা থাকতে পারছি না। একা থাকলেই আমার শবনমের কথা মনে পড়ছে, শবনমের কথা আমার মাথার মধ্যে, আমার মনের মধ্যে সারাক্ষণ শবনম ঘুরছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি দায়ী, ওর মৃত্যুর জন্য আমি দায়ী। আমি বাঁচাতে পারিনি ওকে, আমি নিয়ে গেছিলাম ওকে বেড়াতে, আর আমি ওকে বাঁচাতে পারিনি। আর তার জন্যই শবনম আজকে এই পৃথিবীতে নেই, শবনম আমার কাছে নেই, আমার পাশে নেই। আমার মনে হয় আমি সুসাইড করিনি, এটাই ফ্যাক্ট। তাহলে তুমি কি চাও? আমি চাই আমার সাথে 24 আওয়ার্স কেউ থাকুক। দেখ, কেউ থাকুক এর মানেটা কি? আমি তোর সঙ্গে 24 ঘন্টা থাকবো এটা তো সম্ভব নয়, এটাতে তোর প্রবলেম তো সলভ হবে না। তাহলে তুই কি বলতে চাইছিস বল? আমি চাই রোহিণী আমার সাথে 24 ঘন্টা থাকুক। সেটাই বল যশ, সেটা খুলে বল না যে রোহিণীকে 24 আওয়ার্স তুই তোর পাশে চাইছিস। আমি তো পরিষ্কার করে খুলেই তো বললাম। দেখো, আমি না কোনো আর মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়তে চাইছি না, আর না। ঠিক সেই কারণেই কিন্তু আমি বাপিকে সঙ্গে করে নিয়ে এসেছি। তোমরা যশের সাথে কথা বলো, খোলাখুলি কথা বলো। যশ কি চায় সেটাই সব থেকে বড় কথা। আমি আমার তরফ থেকে এটুকু বলতে পারি যে আমার কোনো আপত্তি নেই। তোমরা যদি নো করো তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ডিসিশনটা তো যশ নেবে ফাইনালি। আর যশ কি ডিসিশন নিল সেটা প্লিজ তোমরা আমার বাপিকে জানিয়ে দিও, এবং সেটা আজই। কারণ এইভাবে যশের সঙ্গে সময় কাটানো বা এইভাবে যশের সঙ্গে চলাফেরা করাটা আমার পক্ষে দিনের পর দিন খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই তোমরা যদি এইটুকু কোঅপারেট করো তাহলে আমাদের জন্য একটু বেটার হয়। এই নিয়ে বাড়িতে আমার দিন রাত অশান্তি হচ্ছে, মা বাবা আপত্তি জানাচ্ছেন। এটা আমিও কিন্তু দিনের পর দিন আর মেনে নিতে পারছি না সামহাউ। কথা তো হয়ে গেল রোহিণী, আমি তো একজন অ্যাডাল্ট। আর এরকমও তো নয় যে আমি প্রথম প্রেমে পড়েছি, নতুন প্রেমে পড়েছি আর তার জন্য আমি বিয়েটা করছি। তোর সাথে তো আমার এর আগে সম্পর্ক ছিল, আমাদের বিয়েটাও হয়েছিল। শবনম আমার জীবনে আসাতে আমাদের বিবাহ সম্পর্কটা ভেঙে গেছে রোহিণী। আর যখন সত্যি শবনম নেই, যখন সত্যি শবনম আর কোনোদিনও ফিরে আসবে না, এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না, এই কথাটা আমি মানতে পারছি না। এটা বিশ্বাস করার জন্য আমার একজনের সাপোর্ট চাই। আমি তোর সাপোর্ট চাইছি, আর তার জন্য আমি চাইছি তুই আমার জীবনে আয়। এটা আমার ডিজায়ার, আমি চাই। দেখ, এবার এই প্রস্তাবটা তুই মানতেও পারিস, নাও মানতে পারিস, এটা পুরোপুরি তোর ব্যাপার। কিন্তু আমার এটাই মত। ও, তাহলে তো হয়েই গেল। তুমি তো আগে থেকেই জানতে যে রোহিণী রাজি আছে, আর এখন তুমি সব সময়ের জন্য রোহিণীকেই চাইছো। ভালো ভালো, আমাদের কি করতে হবে সেটা বলো। এক্স্যাক্টলি, আমরা গার্জিয়ান, আমরা এখন দাঁড়িয়ে থেকে ওদের 4 হাত এক করে দিতে পারি, এছাড়া কি করার আছে বলুন?
মানে তার মানে আবার ওই ধুমধাম করে বিয়ে হবে? না না প্লিজ, একদমই না। আমি সেটা একবারও বলছি না। তোমরা যেরকম চাইবে সেরকমই হবে। খুব ছোট করে জাস্ট নিয়ম রক্ষা করার মতো না হয় বিয়েটুকু দিয়ে দিও। শুধু এইটুকু আমার দিক থেকে বলার যে আমি চাই যে রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে নিয়ম রক্ষাটুকু হোক। এই রিচুয়ালটুকুতে আমি বড় বিশ্বাস করি। তুমি যখন চাইছো রিচুয়ালটা হবে, মন্ত্র পড়ে বিয়ে হবে, যশ তোমাকে সিঁদুর পরাবে। আর রেজিস্ট্রি বিয়ের সঙ্গে এই অনুষ্ঠানগুলো হোক, সেটা আমিও চাই। দেখো যশ, একটা কথা জানিয়ে রাখা ভালো, তোমার এই বিয়েটা কিন্তু আমি সমর্থন করছি না। কেন বাবা? তুমি চাও না আমি একটু শান্তিতে থাকি? দেখ যশ, শান্তিতে থাকার বিকল্প বিয়ে হতে পারে না। তাও তুই একজন অ্যাডাল্ট, তুই যখন ডিসিশন নিয়েছিস সেখানে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। তবে হ্যাঁ, বিয়েতে থাকবো কি না থাকবো সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি মনে করো তোমরা আমার বিয়েতে থাকবে না, তাহলে অবশ্য আমারও কিছু করার নেই। আমি যেমন অ্যাডাল্ট, ঠিক তেমনই তোমরাও তো অ্যাডাল্ট। তোমরা স্বাধীনভাবেই ঠিক করবে তোমরা কি চাও, আর সেটাই হবে, কারণ আমি তো তোমাদেরকে টার্ম ডিক্টেট করতে পারি না। দেখুন, আমি চাই যে সবাই মিলে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হোক। ছেলে যখন নিজে থেকে চাইছে, তখন আপনারা এই বিয়েটা বয়কট করে ওদের জীবনে অশান্তি ডেকে আনবেন না, ওদেরকে আপনারা অসুখী করবেন না। না, আমরা এই বিয়েতে না থাকলে ওরা যে অসুখী হবে, এটা আপনাকে কে বললো? দেখুন, বিয়েতে সবার আশীর্বাদ লাগে, সবার। সবাই থাকলে অনুষ্ঠানটা সার্থক হয়। আমি চাই আপনারা সবাই উপস্থিত থেকে এই বিয়েটাকে সফল করুন, ওদের আশীর্বাদ করুন। এবার যেন ওরা সত্যিই সুখী হতে পারে। দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, যারা প্রথমবার সুখী হয় না, তারা দ্বিতীয়বার আর সুখী হতে পারে না। কি বলছো তুমি ঠাকুরপো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলে মেয়ে দুটো বিয়ে করতে চাইছে, তুমি তখন তাদের অভিশাপ দিচ্ছ। আমি কে আর আমি ওদেরকে অভিশাপ দেব? বৌদি, তুমি একটা জিনিস ভুল করছো। যশ কিন্তু আমার ভাইপো, আমার অভিশাপ ওর লাগবে? দেখো, আমি সত্যিটা বলছি, যদি সুখী হওয়ার হতো না, প্রথমবারই হতো। আর ঘটনাচক্রে যদি কখনো শবনম ফিরে আসে, তখন কিন্তু রোহিণীকে নিজের জায়গায় ফিরে যেতে হবে। এটাও তো ঠিক। শবনম যদি সত্যি সত্যি ফিরে আসে একদিন কাকামণি, তাহলে আমাকে চলে যেতে হবে বলে আমি চলে যাব তা নয়। আমি শবনমকে শবনমের জায়গাটা ফিরিয়ে দিয়ে আমি নিজে থেকেই চলে যাব। আমি জানি যশ শবনমকে কতটা ভালোবাসে। আমি জানি আমি এই গ্যাপটাই শুধু ফিল আপ করতে এসেছি, আর কিছু নয়। আচ্ছা, আপনার স্ত্রীকে মাঝখানে হসপিটালাইজ করতে হয়েছিল, কোথায় যেন করেছিলেন? কেন, শ্যামবাজারে আমার মেয়ের বন্ধুর যেখানে ক্লিনিক, সেখানে। ও, শ্যামবাজারে, ডায়মন্ড হারবারে নয়, তাই তো? ডায়মন্ড হারবার? পাপি, তুমি ভুলে যাচ্ছ কেন? প্রথমবার মাকে শ্যামবাজারে দেওয়া হয়েছিল, তার পরের বার তো ডায়মন্ড হারবারে দেওয়া হলো। ডায়মন্ড হারবারে? হ্যাঁ। তোমার বাবার কথা শুনে মনে হচ্ছে উনি ডায়মন্ড হারবার নামটা প্রথম শুনলেন, নিয়ে যত দূরস্থ। আমার বাপির ভীষণ ভুলো মন আঙ্কেল, একদম কিছু মনে রাখতে পারেন না, ভুলে যান। বাপি, তুমি ভুল করছো। আমরা পরের বার মাকে ডায়মন্ড হারবারেই নিয়ে গেছিলাম।
হ্যাঁ মানে ওর মাকে তো অনেকবার অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, মনে হয় ওই ডায়মন্ড হারবারেও হয়েছিল। আপনার স্ত্রী ক্রিটিক্যাল অবস্থায় ডায়মন্ড হারবারে একটা নার্সিংহোমে থাকলো, আর আপনি সেটা জানেন না। আপনি বলছেন যে হয়তো ভর্তি হয়েছিল। স্ট্রেঞ্জ। আচ্ছা কাকামণি, তুমি এই কথাটা বলে কি প্রমাণ করতে চাইছো একটু বলবে? আমি বুঝতে পারছি না। যতক্ষণ না কিছু প্রমাণ করতে পারছি ততক্ষণ কি বলি বলো তো? প্রমাণ করার জন্যই তো এত প্রশ্ন। কি ব্যাপারটা বলুন তো, কিছু কি রহস্যজনক ব্যাপার আছে? কোনো রহস্যের কিছু নেই আঙ্কেল। আন্টি কোন কোন হসপিটালে ছিলেন সেটারই তালিকা করতে চাইছেন আমার পরিবার। তালিকা করতে চাইছে? আমার স্ত্রী কোন কোন হসপিটালে ছিল? কেন? কেন করতে চাইছি সেটা আজ অব্দি কাউকে বলিনি, তবে আজ বলছি। আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর ডায়মন্ড হারবারে থাকার সঙ্গে শবনমে নিখোঁজ হওয়ার একটা যোগ আছে। এই স্বপ্নদীপ, যা তুই এখানে ছেলে হয়ে কি দেখবি? হ্যাঁ যা। দাঁড়া, গায়ে হলুদের আসর পর্যন্ত নিয়ে যাওয়াটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, বুঝলি? ও, শুধু গায়ে হলুদের আসর পর্যন্ত নিয়ে যাওয়াটাই বুঝি তোর দায়িত্ব, আর কোনো তোর দায়িত্ব নেই? না রে, একদম সব অনুষ্ঠানের সাক্ষ্য হয়ে থাকতে চাই, সাক্ষী করে রাখতে চাই। এই দেখ না, ছবি তুলবো। তোদের কথার মধ্যে কি একটা যেন আছে, কিছুতেই বোঝা যাচ্ছে না। সবটা বুঝে গেলে হবে। জানি স্বপ্নদীপ তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমরা যে তোর বন্ধু নয় তা তো নয়। জানিস তোর এই দিনটার জন্য আমরা কত আনন্দিত হয়েছি। মনে হচ্ছে এতদিনে তুই একটা যুদ্ধ জয় করলি। দাঁড়া, আগে বিয়েটা হোক, বৌভাতটা হোক, তবে তো বুঝবো যে ও যুদ্ধ জয় করেছে। কেন, এখনো কিছু ভেসে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? বলা যায় না রে, আমার কপাল তো বিশ্বাস হয় না। কি রে, ওদের বাড়ি থেকে তোকে মেনে নিয়েছে? না মেনে উপায় কি বল? যশের মত আছে, এটাই তো সব থেকে বড় কথা। আর যশের মতকে সম্মান না জানিয়ে তো কোনো রকম উপায় নেই। এক প্রকার বলতে পারিস যশ এবং যশের মায়ের জন্যই আমার ওই বাড়িতে ফিরে যাওয়া পসিবল হচ্ছে। বাকিরা তো খুব একটা। বাকিদের কথা ছাড় তো, কাকা কাকিমা বরাবরের জন্য আপত্তি কর। বৌদিও দেখছি আজকাল কাকা কাকিমার দলেই ভিড়েছে। ঠাকুমার তো বয়স হয়ে গেছে, শুধু বাকি রইল আঙ্কেল। আঙ্কেল যদি মদটা দিয়ে ধরে তাহলে খুব স্মুথলি বিয়েটা হয়ে যেত। দেখ, আঙ্কেল মদও দেবে না, আবার খুঁতও খুঁজে বেড়াবে। কিসের খুঁত খুঁজে বেড়াবে? ছাড় না, আজকে এত একটা ভালো আনন্দের মুহূর্তে এসব কথা বলে কি লাভ বল? এই রোহিণী, তাড়াতাড়ি চল তো, দেরি হয়ে যাচ্ছে। তোরা যা না, আমি রোহিণীকে নিয়ে যাচ্ছি, যা। স্বপ্নদীপ, আমার ভীষণ টেনশন হচ্ছে। কিসের টেনশন? তুই জানিস না তা তো নয়, বুঝতে পারছিস না কিসের টেনশন? মেয়েটাকে জলজান্ত চোখের সামনে দেখেছি, আমার টেনশন তো হবেই। সেই জন্য তো 7 তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। দেখ, হঠাৎ করে যদি চলে আসে তখন তো কিছু করার নেই। তুই নিশ্চয়ই আইনগতভাবে যা যা করা দরকার সবটাই করবি। তাহলে কিসের চাপ রইলো? কোনো অসুবিধাই তো নেই। আমি না সত্যি জানি না আর কি অসুবিধা রইল। শেষ পর্যন্ত যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। আমার মনে সবসময় একটা ভয় কাজ করছে, আবার আমার এই বিয়ের আগে কোনো দুর্ঘটনা ঘটবে না তো। দেখ স্বপ্নদীপ, সত্যি কথা বলছি, এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু যত লিগ্যাল প্রসিডিয়ার্স আছে, আইনি যা যা ব্যাপার স্যাপার আছে, আমি করে উঠতে পারিনি। আমি শুধুমাত্র রিচুয়ালটুকু সেরে বিয়েটা করে নিতে চেয়েছি। মানে এইগুলোই তো তোর ভুল, রোহিণী। আর এই ভুলগুলোকে তোকে বারবার বলে সংশোধন করতে, তুই কিছুতেই করিস না। লিগ্যাল কাজগুলো আগে করে রাখতে হয়, রোহিণী। কি রে, কি ব্যাপার? কি রে,
গায়ে হলুদটা হবে না হবে না কোনটা বলতো? আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যা। আমার সব সাক্ষ্য প্রমাণ রেডি। তোরা কি যুদ্ধ করতে চাচ্ছিস নাকি? সাক্ষ্য প্রমাণের কি দরকার? তোরা বাচ্চা মেয়ে, বুঝবি না। এই শোন, তুই এখান থেকে যা তো, বুঝবি না করে যাচ্ছে। আমরা এখন রোহিণীকে হলুদ মাখাবো, আর তোর যদি একান্তই হলুদ খেলতে হয় তাহলে তোর শার্ট প্যান্টটা চেঞ্জ করে আমাদের মতন পোশাক পরে আয়। মারবো না একদম, যা নিয়ে যা। চল চল যা, রোহিণী, রোহিণী, চল যা। তো। বেশি হলুদ মাখাস না প্লিজ, সবাইকে বলছি প্লিজ বেশি হলুদ মাখাস। শোন, আগের বারে কিন্তু তোকে আমি ভালো করে হলুদ মাখাতে পারিনি, এবারে একেবারে হলুদ মাখিয়ে ভূত করে দেব। আচ্ছা, এরকম ঘটনা জীবনে কটা ঘটে বলতো? যার সাথে একবার ডিভোর্স হয়ে গেছে তাকেই আবার নতুন করে বিয়ে করা। প্রে কর রে, তোরা সবাই মিলে সিরিয়াসলি প্রে কর, আমি যেন এবার যশকে নিয়ে সুখী থাকতে পারি, আর যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়, কোনো অশান্তি না হয়। আরে পারবি, তা না হলে কি দ্বিতীয়বার বিয়েটা হতো? যশ বুঝেছে তুই ওর জীবনের একমাত্র ধ্রুবতারা। তবে শবনম কাটা হয়ে থেকেই গেল। মানে কি বলতে চাইছিস? না মানে শবনমের সঙ্গে কিন্তু মনোমালিন্য হয়ে যে ওদের সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে তা কিন্তু নয়। শবনমের মিসঅ্যাপ ঘটেছে, তাই ও দুঃখ পেয়েছে, আর দুঃখটা ভোলার জন্যই কিন্তু ও তোকে কাছে চাইছে, একা থাকতে পারবে না বলে। ধর যদি শবনম ফিরে এলো, ফিরে তো আসতেই পারে। এসব অলক্ষণে কথা বলছিস কেন আজকের দিনে? অলক্ষণে কথা কেন হতে যাবে? শবনমের ফিরে আসাটা তো আর অলক্ষণে হতে পারে না। কোনো একটা দুর্ঘটনায় ও অসময়ে চলে গেছে, এত মানুষ চাইছে, প্রার্থনা করছে ও ফিরে আসুক, ধর ফিরে এলো। তুইও কি মনে মনে প্রার্থনা করছিস নাকি নহিরি? হোয়াট ডু ইউ মিন? কি ভাবিস বলতো তোরা আমাকে? না তাই বলছি যে শবনম ফিরে এলে তো আজকের দিনটা তোর জীবনে আসতো না, তাই না? সেটা তো আমার কিছু করার নেই। আমি তো যশ ভালো থাকবে বলে যশের কথা ভেবেই আবার ওর কাছে ফিরে গেছি। নাহলে আমি তো বুঝেই গেছিলাম যে আমার জীবনটা শেষ, আমার জীবনের আর অবশিষ্ট কিচ্ছু নেই। আমার জীবনটাকে কিন্তু আমি আমার মতো করেই সাজিয়ে নিয়েছিলাম, আর সে জীবনে আর যাই হোক যশ কোথাও ছিল না। এ কথা বলিস না রোহিণী, যে এক মুহূর্তেও যশ তোর কাছে ছিল না। তোরা তো এক হসপিটালে তো তোরা কাজ করছিস, যশ তো আছে তোর সঙ্গে। হ্যাঁ যশ ছিল, কিন্তু আমার স্বামী হিসেবে নয়, শবনমের স্বামী হিসেবে এবং আমার বন্ধু হিসেবে ছিল তো। আচ্ছা আমরা এরকম কথা বলছি কেন বলতো আজকের এরকম একটা শুভ দিনে? আচ্ছা ধর শবনম আবার আমার বিয়ের পরে ফিরে এলো, তাহলে যশ কি করবে? যশ আবার আমাকে ফেলে রেখে চলে যাবে, শবনমের কাছে ফিরে যাবে। তাহলে তো তোকে লিগ্যাল স্টেপ নিতে হবে, বারবার তো এসব ছেলে মানুষই চলে না, তাই না? না, তবে একটা কথা কিন্তু ভেবে দেখতে হয়, শবনম কিন্তু যশের লিগ্যাল ওয়াইফ, লিগ্যাল স্ত্রী। আর একজন লিগ্যাল ওয়াইফ থাকতে কিন্তু আর একজন কোনোভাবেই আর একটা বিয়ে করতে পারে না। তার মানে তখন আমার এই বিয়েটা অবৈধ হয়ে যাবে, তাই তো? আরে এসো এসো, কি রে সাজানো হলো? কি সুন্দর লাগছে, বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমা। কিন্তু মা এখন তো যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি হলে কিন্তু শুভ সময়টা পেরিয়ে যাবে। এই গায়ে হলুদের শ্রীয়াচারটা তো করতে হবে, ওইটাকেই একটু আমরা এখন সেরে নেব। বাবুর গায়ে হলুদ লাগানো হয়ে গেছে, সেই হলুদটাই এবার ওরা তোমার গায়ে লাগিয়ে দেবে। মা এ কি তুমি এখন এসছো? বউয়ের এখন গায়ে হলুদ হবে, এখন একদম বউকে দেখা চলবে না, একদম সন্ধেবেলা বিয়ের আসরে। আমার একটু দরকারি কথা ছিল। কার সঙ্গে? অপরাজিতার সঙ্গে। এই দেখো, এতদিন ছেলে বিয়ে করবে না, যেই বিয়ে করতে রাজি হচ্ছে অমনি বউ ছাড়া আর থাকতে পারছে না। বউকে তো ঠাকুর হাতে করে এনে দিয়েছে একেবারে, এমনও কপাল হয় সবার? তোমরা বলছো কপাল, কিন্তু আমার মনে হচ্ছে ওর যখন স্মৃতি ফিরে আসবে তখন যদি ও জানতে পারে ওর ঘর সংসার সব আছে, ওর বিয়ে হয়েছিল
তখন কি হবে? তখন কি হবে সেই কথাগুলো আমরা সেরে নিয়েছি। এখন প্লিজ এই কথাগুলো বলবেন না।